আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের শব্দার্থ শিখি ও ক্রিয়াপদ থেকে ধারাবাহিক ক্লাসে আজকে আমরা 20টি শব্দ শিখব, 781 থেকে 800 শব্দ নাম্বার পর্যন্ত। আর আজকে আমরা যে 20টি শব্দ শিখব, এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 100 বার। 781 নাম্বার শব্দ আইয়ানা, 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 আইয়ানা। প্রথমে ইয়াটা এখানে লম্বা হবে, আইয়ানা। আইয়ানা অর্থ হচ্ছে কখন, কবে। আইয়ানা কখন, কবে। আইয়ানা কখন, কবে। এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। আল্লাহুম্মা, আল্লাহুম্মা। এখানে লামের উপর খাড়া জবর হবে, যার জন্য লম্বা হবে। আল্লাহুম্মা, হুম এখানে গুন্না হবে মিমের উপর তাসদীদ থাকার কারণে। আল্লাহুম্মা, আল্লাহুম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। ইমরিইন, 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 ইমরিইন। এখানে ইয়ার উপরে হামজা আছে। আমরা এক্ষেত্রে এটা মনে রাখবো, যখনই কোনো হরফের উপরে হামজা থাকবে তখন আমরা ওইটাকে হামজা ধরে পড়বো। নিচের হরফটাকে আমরা এখানে স্টপ রাখবো, উচ্চারণ করব না। ইমরিইন, ইমরিইন, ইমরিইন অর্থ হচ্ছে ব্যক্তি। ইমরিইন ব্যক্তি, ইমরিইন ব্যক্তি, ইমরিইন ব্যক্তি। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। বারকুন, বারকুন, বারকুন বা বারক, বারক, বারকুন, বারকুন, বারক। অক্ষ করে বললে বারক, 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 বারক অর্থ হচ্ছে বিদ্যুৎ চমক। বারকুন বিদ্যুৎ চমক, বারকুন বিদ্যুৎ চমক, বারকুন বিদ্যুৎ চমক। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। বিদআহ, বিদআতুন, তুন ওয়াকফের অবস্থায় গুলতা থাকলে সেটা হা হয়ে যাবে। বিদআহ, 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 বিদআহ। বিদআহ অর্থ হচ্ছে পণ্য দ্রব্য। বিদআহ পণ্য দ্রব্য, বিদআহ পণ্য দ্রব্য। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। আমরা প্রত্যেকটি শব্দকে বারবার পড়বো, দেখে 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 পড়বো, বারবার অনেক বেশি পড়ার চেষ্টা করব। আর যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন আমরা এই অর্থগুলো আমরা বুঝার চেষ্টা করব। বাগদ, বাগদ, বাগদউন অক্ষ করব। বাগদ, 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 বাগদ অর্থ হচ্ছে বিদ্বেষ, ঘৃণা। বাগদ বিদ্বেষ বা ঘৃণা, বাগদ বিদ্বেষ বা ঘৃণা। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। বালদাতুন, বালদাতুন, বালদাতুন অথবা বালদাহ, 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 বালদাহ। বালদাহ অর্থ হচ্ছে নগর বা দেশ। আবার বিলাদুনও নগর বা দেশ। বালদাহ নগর বা দেশ। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। তাহরির, 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 তাহরিরুন অক্ষ করে বলে তাহরির। তাহরির অর্থ হচ্ছে মুক্তিদান। তাহরির মুক্তিদান। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। তিসআহ, 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 তিসআহ অর্থ হচ্ছে 9। তিসআহ 9, তিসআহ 9, তিসআহ 9। এটা কোরআনে ব্যবহার হয়েছে 6 বার। তাফসিলুন অক্ষ করলে তাফসিল, 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 তাফসিল। তাফসিল অর্থ হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা, বিশদ বিবরণ। তাফসিল বিস্তারিত ব্যাখ্যা বা বিশদ বিবরণ। তাফসিল বিস্তারিত ব্যাখ্যা বা বিশদ বিবরণ। তাফসিল বিস্তারিত ব্যাখ্যা বা বিশদ বিবরণ।
এটাও কোরআনে ব্যবহার হচ্ছে 5 বার। তাকদীর, 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 তাকদীর আমরা বলি না তাকদীর, তাকদীরে যেটা আছে, ভাগ্যে যেটা আছে, তাকদীর এর অর্থ হচ্ছে নির্ধারিত, পরিমাণ, ব্যবস্থাপনা। তাকদীর নির্ধারিত, যেটা আমাদের ভাগ্যে নির্ধারণ রয়েছে। আমরা অনেক সময় এটার অর্থ আমরা কম বেশ অনেকে জানি, তাকদীর। তারপরে তাকল্লুব, 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 তাকল্লুব অর্থ হচ্ছে চলাফেরা বা গতিবিধি। তাকল্লুব চলাফেরা বা গতিবিধি, তাকল্লুবে চলাফেরা বা গতিবিধি। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। সুলুস, 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 সুলুস অর্থ হচ্ছে 1/3, সুলুস 1/3, সুলুস 1/3, সুলুস 1/3, সুলুস 1/3। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। সামারুন, 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 সামারুন বা সামার, সামার অর্থ হচ্ছে ফলমূল। সামার ফলমূল, সামার ফলমূল, সামার ফলমূল। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। জাসিমিন, জাসিমিন, জাসিমিন অর্থ হচ্ছে উপর হয়ে, নত জানো। জাসিমিন উপর হয়ে বা নত জানো। জাসিমিন, 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 জাসিমিন অর্থ উপর হয়ে বা নত জানো। জাসিমিন উপর হয়ে বা নত জানো। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। জব্বার, জব্বারুন ওয়াকফ করলে জব্বার, 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 জব্বার অর্থ হচ্ছে অত্যাচারী, প্রবল, উদ্যত। জব্বার এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। জারম, জারমুন, জারমুন বা জারম, 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 জারম সন্দেহ, জারম সন্দেহ, জারম সন্দেহ, জারম সন্দেহ। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। জাহদুন, জাহদুন, জাহদুন বা জাহাদ, জাহাদ, জাহদুন বা জাহান অর্থ হচ্ছে দৃঢ়ভাবে বা কঠিন। জাহদুন দৃঢ়ভাবে বা কঠিন। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। হাকিমিন, হাকিমিনা, হাকিমিন, হাকিমিন অর্থ হচ্ছে বিচারক, মীমাংসাকারী। হাকিম, হাকিমিন বিচারক, মীমাংসাকারী। হাকিমিন বিচারক, মীমাংসাকারী। এটা কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। হাব্বাতুন, হাব্বাতুন বা হাব্বাহ, হাব্বাহ, হাব্বাহ অক্ফ করলে গুত্তা অক্ফের সময় হা হয়ে যাবে। হাব্বাহ, 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 হাব্বা অর্থ হচ্ছে শস্যদানা বা বীজ। হাব্বা শস্যদানা বা বীজ, হাব্বা শস্যদানা বা বীজ। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 5 বার। আজকে আমরা 20টি শব্দ শিখেছি। এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 100 বার। আমরা খুব বেশি আমরা শব্দগুলোকে দেখে দেখে পড়ব ইনশাল্লাহ। আর যারা আজকে আমাদের ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে আপনারা আমাদের যে প্রথম 1 নম্বর পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের এই শব্দগুলো যদি আপনি ভালো করে আয়ত্তে নিয়ে আসেন, অনেক আয়াতের অর্থ আপনারা আস্তে আস্তে ইনশাল্লাহ নিজে নিজে করতে পারবেন। তারপর আমাদের আরও 2টি কোর্স রয়েছে, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি এবং শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি। আমরা প্রত্যেককেই সাজেস্ট করবো এখানে আমাদের 3টি ক্লাসকে সমন্বয় করে দেখার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ একদিন আপনারা কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর যারা কোরআন পড়তেই পারেন না, টোটালি আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে আমাদের কোর্স রয়েছে কোরআন শিক্ষা কোর্স, যেটা আমাদের জুমে গুগল মিটের মাধ্যমে সরাসরি হয়ে থাকে। যারা কোরআন শিখতে চান তারা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হবেন ইনশাআল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস সেখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।